সোমবার গাজা উপত্যকার দক্ষিণে নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা প্রায় কয়েক ডজন ছাড়িয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন অন্তত ৫ জন সাংবাদিক, যারা রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস এবং আল জাজিরার সঙ্গে যুক্ত ছিলেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলাটি হাসপাতালের ছাদ ঘেঁষে সংগঠিত হয়, যেখানে রয়টার্সের সরাসরি সম্প্রচার কেন্দ্র ছিল। সেখানেই রয়টার্সের ক্যামেরাম্যান হুসাম আল মাসরি নিহত হন। ইসরায়েল এই হামলার স্থানকে স্বীকার করেছে এবং জানিয়েছে তারা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। তবে এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সাংবাদিক সংগঠনগুলো বলছে, যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের হত্যা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। ফিলিস্তিনি রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন, ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন, যদিও বলেছেন তিনি এ বিষয়ে আগে অবগত ছিলেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন, তবে বিশ্লেষকরা বলছেন শুধু দুঃখ প্রকাশ নয়, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। গাজার যুদ্ধে ইতিমধ্যেই শতাধিক সাংবাদিক নিহত হয়েছেন। নাসের হাসপাতালের এই হামলা আবারও প্রমাণ করল, সংবাদকর্মীরা এখানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।